नमस्कार बंधुरा दीपास किचेने सकलके स्वागत। आज के आबार हाजिर होयेछि निरामिष एक रेसिपि निये। निरामिष दिने जखन आमरा भेबे पाई ना कि रान्ना करब तखन एई रेसिपिटा खूब कम तेल मशलाय आमि तैरी करे निते पारबो। चलुन बंधुरा खूब कम तेल मशलाय आजके रेसिपिटा तैरी करे नियेछि। एजोन्नो एखाने आमि सेদ্ধ करे नेওয়া आलू निये नियेछि। आर आपनारा जोदि सेদ্ধ ना करते चान ताहले भेजेও निते पारेन। आर एई क्षेत्रे आमि एखाने आलूटाके मैरिनेट करे नेब। दिये दिलाम आदा बाटा, हलुद गुड़ो दिए दिलाम आमी जिरेर गुड़ो हाफ चा चामच, और दिए देबो आमी लंकार गुड़ो हाफ चा चामच, चीनी दिए दिलाम हाफ चा चामच, नून दिए दिलाम परिमाण मतो, दिए दिलाम आमी धनेर गुड़ो हाफ चा चामच, और दिए दिलाम 1/4 चामच गरम मशलार गुड़ो, और लास्ट आमी दिए देबो 2 चामच दई। बंधुरा एरपर दिए दिलाम आमी एकटा कुचानो टमेटो, और तारपरे आमी दिए दिलाम काँचा लंका कुचि, और दिए दिलाम आमी 2 चामच तेल। बंधुरा এইভাবে যদি একবার রেসিপিটা তৈরি করেন নিরামিষ দিনে কিন্তু আপনার খাওয়াটা কিন্তু একঘেয়ে হয়ে যাবে না। নিরামিষ দিনে খুবই বিরক্ত লাগে যদি পনির বা অন্য কিছু না থাকে, মনে হয় আমরা কি রান্না করব। এইভাবে একবার আলুর দমের মতো এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, সবার মন জয় করে নেবে এই রেসিপিটা। এরপরে এটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে আমি এখানে একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটার মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ মাখানা। তারপর মাখানাটাকে আমি ভালো করে রোস্ট করে নেব। মাখানাটা একটু বেশি সময় ধরেই রোস্ট করতে হবে বন্ধুরা। যতক্ষণ না মাখানাটা একেবারে মুচমুচে হয়ে ভেঙে যায় ততক্ষণ এটাকে রোস্ট করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এটা রোস্ট করে নেওয়া হয়ে গেলে দেখুন এইভাবে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। এই সময়ে এটার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম একটুখানি ঘি। ঘিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিতে হবে। আর এটা ভাজতে ভাজতে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে মাখানাটা একেবারে ভালোভাবেই কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 8-10টা কাজু। কাজুটাকেও আমি একই রকমভাবে ভেজে নেব। যেহেতু কাজুটা ভাজতে একটু কম সময় লাগবে তাই মাখানাটা 2-3 মিনিট ভাজার পরে আমি এখানে কাজুটা দিয়ে দিলাম। এরপরে ভাজা হয়ে গেলে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে এরপরে গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এবং তারপরে আমি দিয়ে দিলাম 2 চামচ তেল। রেসিপিটা তৈরি করার জন্য খুব বেশি তেলেরও দরকার নেই, খুব কম তেলেই আমি তৈরি করে নিয়েছি। চাইলে পুরোটা আপনারা ঘি দিয়েও করে নিতে পারেন। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ ঘি, হাফ চামচ গোটা জিরে, একটুখানি জয়িত্রী, হাফ ইঞ্চি দারচিনি, আর 2টো ছোট এলাচ ভেঙে নিয়ে আমি দিয়ে দিলাম। এরপরে 10 থেকে 15 সেকেন্ড এটাকে একটুখানি ভেজে নেব। যখন খুব সুগন্ধ বের হবে তখন এর মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম। 1 চা চামচ চুড়ে চুড়ে বেসন আমি দিয়ে দিলাম। বেসনটা দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। বেসনটা ভাজতে ভাজতে দেখবেন আপনারা বেসনটা ভাজা হয়ে গেলে একটুখানি পুরো এইভাবে একদম পুরো সুন্দর করে বেসনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। যেহেতু এর মধ্যে ঘিটা আছে তাই এই রকম পর্যায়ে যখন আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে এটা কিন্তু হয়ে গেছে। আরও 2-3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তারপর মেখে রাখা ম্যারিনেট করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা রেসিপিটা কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু খুবই সুন্দর। একবার তৈরি করে আপনি ভাত, রুটি বা পরোটা সব কিছুর সাথে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। আর নিরামিষের দিনে তো কথাই নেই, কি রান্না করব যখন ভেবে পাই না তখন নিরামিষের দিনে রেসিপিটা কিন্তু আদর্শ। যখন ঘরে কিছু থাকবে না তখন এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে শুধু এটাকে কষিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ দেওয়া আছে তাই এখানে আমি আর কিচ্ছু দেব না, এইভাবে ভালোভাবে শুধু কষাতে থাকবো। কষাতে কষাতে যদি মনে হয়ে থাকে যে একটু শুকিয়ে যাচ্ছে তখন 2-4 ফোঁটা জল দিয়ে দিতে পারেন, বা এরকম করে হাতে ছিটিয়ে একটু জল দিয়ে আবার কষাবেন। 5 মিনিট এইভাবেই এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। 5 মিনিট যখন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। একটু করে ঢাকা দিয়ে ভালো করে, যাতে মশলার কোনো রকমভাবে কোনো কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। যেহেতু এটাকে ম্যারিনেট করা হয়েছিল তাই এইভাবে সুন্দর করে শুধু করে যেতে হবে। এরপরে দেখতে দেখতে দেখুন আপনি কত সুন্দরভাবেই হয়ে গেছে।
এই পর্যায়ে এসে যদি মনে হয় একটু শুকনো শুকনো হয়ে গেছে, তখন একটু জলের ছিটা দিয়ে দেবেন। জলের ছিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে কষে নিতে হবে, বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। টোটাল 4-5 মিনিট রান্না করে যখন খুব সুন্দরভাবে 5-7 মিনিট রান্না হয়ে যাবে, তখন ভেজে রাখা কাজু আর ভেজে রাখা মাখানা এর মধ্যে দিয়ে দিতে হবে। মাখানার কাজুটা দিয়ে আবারও কিছুক্ষণ করে মেশাতে হবে, আরও 2-3 মিনিট এটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাস, মেশানো প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, কষানো প্রায় হয়ে গেছে। এরপরে কিন্তু এখানে কোনো ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, এখানে কিন্তু জলটা ফুটিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি যে পাত্রটাতে আলুটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে একটুখানি জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে যখন ভালোভাবে এটা কষানো হয়ে গেল, তখন এর মধ্যে জল দেব। এবারে জলটা কিন্তু ফুটিয়ে নিয়েছি আমি, দেখুন ফুটিয়ে নিয়েছি, যার জন্য একেবারেই ফুটতে শুরু করে দিল। তারপরে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা একটু বেশি দিয়েছি, খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই, একটু বেশি হয়ে গেছে আমার, তা একটুখানি বেশি ফুটিয়ে নিলেই হবে। ঢাকা দিয়ে আরও 5 মিনিট এটাকে রান্না করে নেব। ফিরে আসবো 5 মিনিট পর। বন্ধুরা 5 মিনিট আমার হয়ে গেছে। ব্যাস, আরও একটু গ্রেভিটা যাতে টেনে যায় তাই জন্য আমি আরও একটু ফুটিয়ে নেব। দেখুন আরও 2-3 মিনিট এইভাবেই নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে নিলেই কিন্তু গ্রেভিটা বেশ কিছুটা কমে আসবে। এই দেখুন গ্রেভিটা একদম কমে গেছে। ব্যাস, আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এরপর ওপর থেকে ঘি, গরম মশলা, কেশরি মেথি, ধনেপাতা কুচি, যেরকম আপনি পারবেন সেইভাবে আপনি সাজিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা দেখুন কত সহজে কত সুন্দর একটা রেসিপি ঘরেই তৈরি করে নিতে পারলাম। অথচ আমাদের কিন্তু অনেক সময় মাথায় আসে না যে নিরামিষ দিনে কি তৈরি করব। কিন্তু এই রেসিপিটা যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর যারা নতুন রান্না করতে শিখেছেন তাদের তো কথাই নেই। ওপর থেকে একটু কেশরি মেথি দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু আমি গরম মশলা আগেই দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই আর গরম মশলা দিলাম না, ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে পরিবেশনের পালা। তাহলে বন্ধুরা চটপট করে তৈরি করে ফেলুন আজকের এই রেসিপিটা। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে এবং আপনারা যদি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন তাহলে, না হলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। তাই আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। খুব ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।